সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন স্পোর্টস ইনসাইডে। সঙ্গে আছি আমি এস এম আব্দুল শাকুর। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনাম। আমি বিপিএলে দেশি বিদেশি ক্রিকেটারদের জন্য আলাদা পারিশ্রমিক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আরব আমিরাতকে 7 রানে হারিয়ে সিরিজে 1-0 লিড নিয়েছে বাংলাদেশ। টপ অর্ডার ব্যর্থ হলেও সামনের ম্যাচেই ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস আফিফ হোসেনের। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ আরও যোগ করেন, সামনের ম্যাচে গেম প্ল্যান সঠিকভাবে কাজে লাগাবে দল। প্রথমে উইকেটটা একটু টাফ ছিল, বল গ্রিপ করতেছিল, আর টপ অর্ডার আমাদের করতে পারেনি। নেক্সট ম্যাচ ইনশাল্লাহ করবে, এটা কোনো প্রবলেম না। গেম প্ল্যান বলতে গেলে আমাদের সব সময় থাকে উইকেট পড়ে গেলেও আমরা যাতে স্ট্রাইক, রোটেট আর বাউন্ডারির জন্য খেলে থাকি। তো আমার মনে হয় না ডিফারেন্ট কিছু হয়েছে। আমরা চেষ্টা করেছি সেম আমাদের গেম প্ল্যান অনুযায়ী করার, আর শেষের দিকে উইকেট অনুযায়ী আমার মনে হয় রানটা ঠিক ছিল। আমরা প্রত্যেক ম্যাচেই চেষ্টা করি আমাদের সেরা কম্বিনেশন নিয়ে নামার। কোনো দিন সাকসেস হয়, কোনো দিন হয় না। তো আজকে ম্যাচটা জিতেছি, অবশ্যই ভালো লাগছে। নেক্সট টাইম অবশ্যই আমাদের যে কম্বিনেশনেই নামবো না কেন, সবাই ভালো করার চেষ্টা করবো। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেশি ও বিদেশি ক্রিকেটারদের আলাদা পারিশ্রমিক নির্ধারণ করেছে গভর্নিং কাউন্সিল। সর্বোচ্চ ক্যাটাগরির দেশি ক্রিকেটাররা পাবেন 80 লাখ টাকা আর বিদেশি ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ $80,000। সোমবার গণমাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। না, সাকিব নামে তো কোনো অ্যাপ্লিকেশনই আসেনি। না, এরকম কোনো অ্যাপ্লিকেশন আমরা পাইনি। আমাদের কাছে আসছিল মোনার্ক লেদার্স নামে। সো আমরা এখন পর্যন্ত হোম অ্যান্ড অ্যাওয়েতেই যেতে পারি না, আমাদের ভেন্যু রেডি না। সো আমাদের জন্য কিন্তু ওই স্টার্ট। আমরা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ডোমেস্টিক টুর্নামেন্ট করতে চাই। লোকালের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ হবে 80 লাখ, ফরেনের ক্ষেত্রেও আমাদের সর্বোচ্চ হবে $80,000। দর্শক, স্পোর্টস ইনসাইডে নিচ্ছি একটা বিরতি, আর বিরতির পর যখন ফিরে আসবো তখন আরও থাকবে দর্শক। বিরতির পর ফিরে এলাম স্পোর্টস ইনসাইডে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ সামনে রেখে রোববার অনুশীলন করেছে বাংলাদেশ। কম্বোডিয়াকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই নেপালের বিপক্ষে জিততে চান হাবিয়ের কাব্রেরার দল। নেপালের বিপক্ষে নামার আগে এদিন জিকো জামালরা জিমনেশিয়ামে সময় কাটিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন আর্মি হেডকোয়ার্টার মাঠে। কম্বোডিয়ার বিপক্ষে বিল্ড আপ ফুটবল খেলতে যে সমস্যা হচ্ছিল, কাজ হয়েছে তা নিয়েও। বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন জানিয়েছেন, নেপাল ম্যাচ সামনে রেখে অনুশীলনে বাড়তি মনোযোগী দলের সবাই। নেপাল থেকে জয় নিয়েই দেশে ফিরতে আশাবাদী দলের গোলকিপার আনিসুর রহমান জিকো। আমাদের খেলোয়াড়রা প্রত্যেকেই সুস্থ আছেন এবং প্রত্যেকেই জানেন যে দেশের জন্য কী করতে হবে। ইনশাল্লাহ আশা করছি যে আমরা এই ম্যাচে ইনশাল্লাহ বিজয় নিয়ে দেশে ফিরব। অবশ্যই আমরা অ্যাটাকিংই খেলবো, কারণ আমরা জেতার জন্যই খেলবো। প্লেয়াররা সবাই কনফিডেন্ট যে আমরা জেতার জন্যই আসছি নেপালে। জ্যামাইকার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে দলে অনেক পরিবর্তন ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টিনার জয়রথ ছুটছে, টানা 34 ম্যাচে অপরাজিত তারা। বিশ্বকাপের আগে আরও 2টি প্রীতি ম্যাচে তারা খেলবে আর্জেন্টাইনরা। বুধবার বাংলাদেশ সময় ভোর 6টায় জ্যামাইকার বিপক্ষে সেই 2 ম্যাচের প্রথমটিতে খেলতে নামবেন লিওনেল মেসিরা। স্কোয়াডের সবাইকে পরখ করে নেওয়ার জন্যই
ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর সিদ্ধান্ত হেড কোচ লিওনেল স্ক্যালোনির। নিউ জার্সির রেডবুল একাডেমি ট্রেনিং ফিল্ডে হতে যাওয়া ম্যাচটিতে ফিরছেন নিয়মিত গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। হন্ডুরাসের বিপক্ষে গোলকিপিং করেছিলেন জেরোনিমো রুল্লি। মার্কোস আকুনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দিকে দেখা যাবে শুরুর একাদশে। তবে ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসির সঙ্গে থাকবেন লাউতারো মার্টিনেজ। অবশ্য আলেজান্দ্রো গোমেজের বদলে শুরুর একাদশে রাখা হবে অ্যাঞ্জেল ডি মারিয়াকে। 2022 কাতার বিশ্বকাপ জিততে পারলে জার্মানিদের প্রত্যেক খেলোয়াড় বোনাস হিসাবে পাবেন $3,90,000 মার্কিন, বাংলাদেশি মুদ্রায় যা 4,10,00,000 টাকার মতো। বিশ্বকাপ জয় উদ্বুদ্ধ করতে সোমবার এই পুরস্কার ঘোষণা করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফবি। জাতীয় দলকে বিশ্বকাপ জিততে উদ্বুদ্ধ করতে অনেক দেশই আগাম বোনাস ঘোষণা করে। কয়েক টুর্নামেন্ট ধরেই এমন ঘোষণা দিয়ে আসছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। 2014 বিশ্বকাপ জয়ী জার্মান খেলোয়াড়রা বোনাস পেয়েছিলেন $3,00,000 করে। গত 2018 রাশিয়া বিশ্বকাপে দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্য ঘোষিত বোনাস ছিল $3,50,000, কিন্তু শিরোপা তো দূরে থাক, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিদায় নেয় প্রথম রাউন্ডেই। কাতার বিশ্বকাপে দল দ্বিতীয় রাউন্ডে গেলে বোনাস পাবে $50,000, কোয়ার্টার ফাইনালে তা $1 লাখ, সেমিফাইনালে $1.5 লাখ। দল তৃতীয় হলেও বোনাস মিলবে $2,00,000 করে। আগামী 20 নভেম্বর থেকে শুরু কাতার বিশ্বকাপে জার্মানি ই গ্রুপে খেলবে জাপান, স্পেন ও কোস্টারিকার সঙ্গে। শেষ করব স্পোর্টস ইনসাইড, এবার এক নজরে শিরোনামগুলো। দ্বিতীয় ম্যাচে সবকিছু ঠিকঠাক করতে চান আফিফরা। আগামী বিপিএল এ দেশি বিদেশি ক্রিকেটারদের জন্য আলাদা পারিশ্রমিক। সাবিনা সঞ্জিদাদের জয়ের মাঝেই কাল জামালদের পরীক্ষা। স্পোর্টস ইনসাইড আজ এ পর্যন্ত, কাল দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।